गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू जनरल स्टाडी। आज 23 আগস্ট আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ ওটা কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটি রেডি করে আছেন, যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে পিডিএফটি ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো আজ 23 আগস্ট, আর 23 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য রিমেম্বারেন্স অফ স্লেভ ট্রেড অ্যান্ড ইটস অ্যাবলিশন, বা সংক্ষেপে স্লেভ ট্রেড অ্যান্ড ইটস অ্যাবলিশন ডেও বলা হয়ে থাকে। তো কবে? 23 আগস্ট। আর প্রথম এটা সেলিব্রেট হয়েছিল দুটো জায়গায়, পার্টিকুলার দুটো সিটিতে। একটা হচ্ছে হাইতি, যেটা হয়েছিল 23 আগস্ট 1998-এ। আরেকটা হয়েছিল গোরে, সাংহাইয়ের গোরেতে, যেটা হয়েছিল 23 আগস্ট 1999-এ। তো এরপর থেকে প্রায় প্রতিটি দেশে ইউনাইটেড নেশন থেকে 23 আগস্ট স্লেভ ট্রেড অ্যান্ড ইটস অ্যাবলিশন ডে সেলিব্রেট হয়ে আসছে। প্রথম হয়েছিল কবে? 1998-এ। কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ এক সংকল্প বুজুর্গো কা নাম? তো প্রকল্পটির নাম কি বা প্রচারটির নাম এক সংকল্প বুজুর্গো কি নাম? তো এই প্রচারটি শুরু করেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ তারা? তো অপশান হচ্ছে দিল্লির, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, অপশান হচ্ছে মধ্যপ্রদেশ। তো একের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ মধ্যপ্রদেশের রাজ্য পুলিশ এই ক্যাম্পেইনটি শুরু করেছে বৃদ্ধ মানুষদের হেল্প করার জন্যই। কোভিড-19 প্যান্ডামিকের কারণে লকডাউনের জন্য বৃদ্ধ মানুষদের সহায়তার জন্য এই এক সংকল্প বুজুর্গকে নাম নামে একটি প্রচার শুরু করেছে। কোথায়? মধ্যপ্রদেশের কোথায়? পার্টিকুলার যে জায়গা আছে সেটা হচ্ছে ছতেপুর এলাকার পুলিশরা এটি শুরু করেছে মধ্যপ্রদেশে। দ্বিতীয় প্রশ্ন, এলিফ্যান্টস নট কমিউনিটিজ। তো এই শীর্ষক প্রতিবেদন প্রকাশকারী সংস্থার নাম কি? তো নামটা কি? প্রতিবেদন শীর্ষকটির টাইটেল যেটা ছিল সেটা হচ্ছে এলিফ্যান্টস নট কমিউনিটিজ। তো এই প্রতিবেদন প্রকাশকারী সংস্থার নাম কি? তো অপশন হচ্ছে অ্যানিম্যাল ফ্রেন্ডস অফ দ্য ভ্যালি, ওয়ার্ল্ড অ্যানিম্যাল প্রোটেকশন, বেস্ট ফ্রেন্ড অ্যানিম্যাল সোসাইটি, অপশন হচ্ছে দ্য হিউম্যান সোসাইটি অফ অ্যানিম্যালস। তো দুয়ের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ ওয়ার্ল্ড অ্যানিম্যাল প্রোটেকশন। তো এই সংস্থা থেকে এই প্রতিবেদনটি রিলিজ করা হয়েছে বা পাবলিশ করা হয়েছে। এটার শীর্ষক হচ্ছে, টাইটেলটা হচ্ছে এলিফ্যান্ট নট কমিউনিটিস। আর এটা পাবলিশ হয়েছে কবে? 12ই আগস্ট। আর 12ই আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। তো এই ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে দিনটিতে, 12ই আগস্ট এই দিনটি এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, এলিফ্যান্টস নট কমিউনিটিস। কোয়েশ্চেন নাম্বার 3, গ্রিন ডিপোজিট প্রোগ্রাম। তো ভারতে চালু করা প্রথম বিদেশি ব্যাংকটির নাম কি? যে চালু করেছে নামটা কি? গ্রিন ডিপোজিট প্রোগ্রাম। এই প্রোগ্রামটি চালু করা ভারতে প্রথম বিদেশি ব্যাংকের নাম কি? তো অপশান হচ্ছে এইচএসবিসি, ডাটস ব্যাংক, অপশান সি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, অপশান ডি হচ্ছে ডিবিএস ব্যাংক। তো তিনের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোন ব্যাংক? এইচএসবিসি শুরু করেছে এই প্রোগ্রামটি, যেটার নাম হচ্ছে গ্রিন ডিপোজিট ব্যাংক। আর কিসের জন্য? কারণটা হচ্ছে টু কোঅপারেট ক্লায়েন্ট টু ফাইন্যান্স গ্রিন ইনিশিয়েটিভ অ্যান্ড ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট। যেমন হচ্ছে এই ইকো ফ্রেন্ডলি প্রজেক্টগুলো যেমন হচ্ছে লাইক রিনিউয়েবল এনার্জি, গ্রিন ট্রান্সপোর্টেশন এবং পলিউশন প্রিভেনশন এবং আদার্স। তো ক্লায়েন্টদের মধ্যে এই গ্রিন ইকো ফ্রেন্ডলি যে প্রোগ্রামগুলো সেগুলোকে কোঅপারেট বা হেল্প করার জন্য এইচএসবিসি দ্বারা এই প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, যেটার নাম কি? গ্রিন ডিপোজিট প্রোগ্রাম। কোয়েশ্চেন নাম্বার 4, দক্ষতার বিকাশের জন্য বিনামূল্যে ডিজিটাল শিক্ষার প্ল্যাটফর্ম সরবরাহ করার জন্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ এনএসডিসির সঙ্গে পার্টনারশিপ করার সংস্থার নাম কি? অর্থাৎ ফ্রিতে বিনামূল্যে ডিজিটাল শিক্ষার প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। তো কার সঙ্গে পার্টনারশিপ করেছে? এনএসডিসির সঙ্গে। কোন সংস্থা? তো অপশন হচ্ছে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, অপশন হচ্ছে আইবিএম। তো চারের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ আইবিএম পার্টনারশিপ করেছে কার সঙ্গে? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে বিনামূল্যে অর্থাৎ নিখরচা ডিজিটাল শিক্ষার প্ল্যাটফর্ম সরবরাহের জন্য। আর আইবিএমের পুরো নাম কি? ফুল ফর্ম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন। কোয়েশ্চেন নাম্বার 5, রাজ্যে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহায়তা করার জন্য কোন রাজ্য সরকার রিলায়েন্স রিটেল, রিলায়েন্স জিও, ইনফোকম, আর একটা হচ্ছে এবং অ্যালান গ্রুপ। তো এই তিনটি গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর করেছে। কোন রাজ্যে? কিসের জন্য? কোন রাজ্য সরকার? মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী সহায়তার জন্য। তো অপশান হচ্ছে গুজরাট, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, অপশান ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো পাঁচের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার রিলায়েন্স রিটেল, রিলায়েন্স জিও ইনফোকম এবং অ্যালেন গ্রুপের সঙ্গে পার্টনারশিপ করেছে কিসের জন্য? স্বনির্ভর, রাজ্যের মহিলাদের স্বনির্ভর যে গোষ্ঠীগুলি রয়েছে তাদের ক্ষেত্রে এম্পাওয়ারমেন্টের জন্য। কোশ্চেন নাম্বার 6, উত্তরপ্রদেশের সরকার বুন্দেলখণ্ডে জলসম্পদ পরিচালনার জন্য
কোন দেশের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর স্মারক করেছে? কিসের জন্য? বুন্দেলখণ্ডে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের জন্য। তো কোন সরকার? উত্তরপ্রদেশ রাজ্য সরকার। তো অপশান হচ্ছে ইসরায়েল, সুইজারল্যান্ড, বতসোয়ানা, অপশান ডি হচ্ছে ইস্তোনিয়া। তো অ্যান্সার হবে 6-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ইসরায়েল উত্তরপ্রদেশ রাজ্য সরকারের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর করেছে। কিসের জন্য? ওয়াটার সোর্স ম্যানেজমেন্ট। কোথায়? যেটা হচ্ছে বুন্দেলখণ্ডে। তো ভারতের পক্ষ থেকে উত্তরপ্রদেশের এগ্রিকালচার প্রোডাকশন কমিশনার তিনি হচ্ছেন, নামটা কি? আলোক সিংহ। এবং ইসরায়েলের অ্যাম্বাসেডর ইন্ডিয়া যিনি রয়েছেন তিনি হচ্ছেন রন মালকা। তো এই দুজনের মধ্যে একটি স্বাক্ষর হয়েছে, আর যেটা টার্মটা হচ্ছে বা ডিউরেশন হচ্ছে 2 বছরের জন্য। কোশ্চেন নাম্বার 7, ফরচুন গ্লোবাল 500 লিস্ট, যেটা রিলিজ হয়েছে বা পাবলিশ হয়েছে কবে? আগস্টে, সম্প্রতি রিলিজ হয়েছে আগস্টেই ফরচুন গ্লোবাল 500 লিস্ট। তো এই লিস্টের শীর্ষস্থানীয় 100-এর মধ্যে প্রবেশ করা ভারতের প্রথম সংস্থার নাম কি, বা প্রথম কোম্পানি ভারতের যেটাই এই প্রথম 100 টপ 100-এর মধ্যে স্থান করতে পেরেছে? কোন কোম্পানি ফরচুন গ্লোবাল 500 লিস্টের টপ 100-এর মধ্যে স্থান করেছে? তো অপশান হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসি, অপশান সি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, অপশান ডি হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তো অ্যান্সার হবে 7-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ টপ 100-এর মধ্যে আসতে পেরেছে এই প্রথম ভারতের মধ্যে কোনো কোম্পানি, সেটার নাম হচ্ছে কি রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো র্যাঙ্ক কত? র্যাঙ্ক হচ্ছে 96 হচ্ছে এই প্রথম ভারতের কোনো একটা কোম্পানি যেখানে টপ 100-এর মধ্যে ঢুকতে পেরেছে ফরচুন গ্লোবাল 500 লিস্টের মধ্যে। কোশ্চেন নাম্বার 8, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া কোন সংস্থা কর্তৃক E&S ইলেকট্রিক লিমিটেডের 100% প্রস্তাবিত অধিগ্রহণের অনুমোদন পেয়েছে? তো অলরেডি এটা জানুয়ারিতে এরা কিনে নিয়েছিল 100% শেয়ার, তো অনুমোদন দিয়েছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, সম্প্রতিরা অনুমোদন পেয়েছে। তো সেটা কোন কোম্পানিটা কিনে নিয়েছে? CS ইলেকট্রিক লিমিটেডকে পুরোপুরি 100%। তো অপশন হচ্ছে ক্রমটম, ABB, হ্যাভেলস, অপশন ডি হচ্ছে সাইমেন্স। তো অ্যান্সার হবে 8-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ এই C&S ইলেকট্রিক লিমিটেডকে 100% সাইমেন্স কিনে নিয়েছে অলরেডি, এর জানুয়ারিতে কিনে নিয়েছিল। তো এটা সম্প্রতি অনুমোদন দিয়েছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া থেকে, এরা অনুমোদন পেয়েছে সম্প্রতি। কোশ্চেন নাম্বার 9, প্রতিরক্ষা মন্ত্রক কতগুলি সীমান্ত এবং উপকূলীয় জেলাতে NCC সম্প্রসারণের জন্য প্রস্তাব অনুমোদন করেছে? কতগুলি NCC টিম গড়ে তোলার জন্য অনুমোদন করেছে প্রতিরক্ষা মন্ত্রক? কোথায় কোথায়? সীমান্ত এবং উপকূলীয় জেলাগুলিতে। তো অপশন হচ্ছে 215টি, 156টি, 122টি আর 173টি। তো 9-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ টোটাল নতুনভাবে 163টি NCC গ্রুপ গঠনের জন্য প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা পারমিশন দিয়েছে। কোথায়? সীমান্ত এবং উপকূলীয় জেলাগুলিতে। আর NCC পুরো নাম সবারই জানা থাকা উচিত, ন্যাশনাল ক্যাডেট কর্পস। আর এই যে 173টি নতুন NCC গ্রুপ হবে, যার মধ্যে প্রায় 1 লক্ষেরও বেশি নতুনভাবে ক্যাডেট অ্যাড হবে, আর যার মধ্যে 1/3 অর্থাৎ 1/3 ভাগ মেয়ে থাকবে, বাকি ছেলে, বাকি 1/3 ভাগ মেয়েরা থাকবে এই 1 লক্ষ ক্যাডেটের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 10, নাসা কোন বছরের মধ্যে এই পিস্যাক মিশন লঞ্চ করতে চলেছে? আর এই মিশনটা উদ্দেশ্য হলো কোথায় যাবে এরা? মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করা যে অ্যাস্ট্রয়েডগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে যে বড় অ্যাস্ট্রয়েডটি, সেইখানে এরা মিশনটি পাঠাবে, যেটার নাম কি? পিস্যাক মিশন। তো এটা কোন বছর এরা নাসা লঞ্চ করতে চলেছে? তো অপশান হচ্ছে 2025, 2022, 2023, 2024। তো 10-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 2022 এরা লঞ্চ করতে চলেছে। আর কোন অ্যাস্ট্রয়েডে? মঙ্গল এবং বৃহস্পতির মাঝে যে অ্যাস্ট্রয়েড বেল্ট রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় যে অ্যাস্ট্রয়েডটি, তার মধ্যে এই মিশনটা পাঠাবার পরিকল্পনা করছে নাসা। কবে? 2022, প্রবাবিলিটি 2022-এর আগস্টে পাঠাবে এরা। আর মিশনটি পৌঁছাবে কোথায়, কবে? 2026-এর মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 11, ওয়ান অ্যারেঞ্জড মার্ডার শিরোনামের বইটি লেখকের নাম কি? তো নামটা কি? ওয়ান অ্যারেঞ্জড মার্ডার শিরোনামের বইটির লেখকের নাম কি? তো অপশন হচ্ছে অরুন্ধতী রয়, চেতন ভগত, অমিতাভ ঘোষ, অপশন ডি হচ্ছে বিক্রম সেঠ। তো অ্যান্সার হবে 11, অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ চেতন ভগত। এই যে বইটি ওয়ান অ্যারেঞ্জড মার্ডার, বইটির লেখক হচ্ছেন চেতন ভগত। আর যেটা রিলিজ হবে কবে? 28 সেপ্টেম্বর, এই বছরই 28 সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে। আর এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের উপর যে মার্ডার হয়েছিল, তো সেই মিস্ট্রি সলভ করার উপর নিয়ে একটি বই। নামটা কি? ওয়ান অ্যারেঞ্জড মার্ডার। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য মিনিস্ট্রি অফ লেবার ব্যুরোর লোগো চালু করেছে, যা লেবার ব্যুরোর 3টি লক্ষ্য উপস্থাপন করেছে। তো নতুনভাবে লেবার ব্যুরোর একটি লোগো স্থাপন করেছে কে? দ্য মিনিস্ট্রি অফ লেবার। তো
তো এই লোগোর মাধ্যমে 3টি মেন যে লক্ষ্য সেটা উপস্থাপন করা হয়েছে। তো নিচে 4টি অপশন আছে, তো এদের মধ্যে 3টি তো লোগো আছে, 3টি লক্ষ্য আছে, তো এর মধ্যে কোনটি নেই, 4টি অপশানের মধ্যে কোনটি নয়। তো অপশান হচ্ছে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অ্যাকুরেসি, অপশান ডি হচ্ছে ইমপ্রেসিশন। তো অ্যান্সার হবে 12 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ এইটি নেই। তো 3টি আছে এগুলো 3টি মনে রাখবে। এটা হচ্ছে ভ্যালিডিটি, 3টি যে গোল রয়েছে, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি এবং অ্যাকুরেসি। আর লঞ্চ করেছেন কে? 20 আগস্টে লঞ্চ করা হয়েছে শ্রী সন্তোষ কুমার গঙ্গোয়ার, তিনি হচ্ছেন মিনিস্টার অফ স্টেট লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। তিনি লঞ্চ করেছেন কবে? 20 আগস্ট এই নতুন লোগোটি, অফিসিয়াল যে লোগো সেটা লঞ্চ করেছেন তিনি। কোয়েশ্চেন নাম্বার 13, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে? অর্থাৎ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের মিনিস্টার অফ স্টেট কে? এটা রিপিট হয়ে গেল, এক্ষুনি বলেছিলাম যেটা। তো অ্যান্সার হবে 13 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ সন্তোষ কুমার গঙ্গোয়ার। কোয়েশ্চেন নাম্বার 14, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন 2020 আগস্টে চালু করা কোভিড-19 প্রথম এক ধরনের গেম বা ইন্টারেক্টিভ গেমের চালু করেছেন বা উদ্বোধন করেছেন। তো এই গেমটির নাম কি? কোভিড-19 রিলেটেড একটি ইন্টারেক্টিভ গেম লঞ্চ করেছেন, তো এর নাম কি? তো কে লঞ্চ করেছেন? স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। তো অপশান হচ্ছে দ্য কোভিড গেম, দ্য কোভিড স্কিন, দ্য কোভিড ফাইটার্স, অপশান ডি হচ্ছে দ্য করোনা প্লেয়ার, অপশান সি হচ্ছে দ্য করোনা ফাইটার্স। তো অ্যান্সার হবে 14, অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ নামটা যে গেমটা লঞ্চ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন, সেটার নাম হচ্ছে গেমটি দ্য করোনা ফাইটার্স। আর এটা অ্যাভেলেবেল আছে অলরেডি www.thecoronafighters.in। তো এখান থেকে যে কেউ গিয়ে গেমটি ডাউনলোড করতে পারে। আর এই গেমের মাধ্যমে ইউথদের মধ্যে বা যেই গেমটা ডাউনলোড করবে তাদের মধ্যে রিয়েল ওয়ার্ল্ডে কোভিড সম্পর্কে সচেতনতা এবং কোভিড যে ওয়ারিয়ার রয়েছে তাদেরকে হেল্প করার জন্য বিভিন্ন টিপস দেওয়া রয়েছে এই গেমের মাধ্যমে। দ্য করোনা ফাইটার্স গেমটার নাম। কোয়েশ্চেন নাম্বার 15, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএইর প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি যা জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে? ন্যাশনাল গ্রিডের সঙ্গে, পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যুক্ত হয়েছে ন্যাশনাল গ্রিডের সঙ্গে। তো প্রথম এমন ইউএইর প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ইউনাইটেড আরব আমিরাতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 15 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ নামটা কি? বারাক্কা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে ইউএইর প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা ন্যাশনাল গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিও ভালো থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড কিছু জানা থাকছে পড়া থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।